ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময়ে এসে তাড়াহুড়ো করছে, অনেক কিছু তারা জোর করে চাপিয়ে দিয়ে তারা সরকার থেকে সরে যেতে চায়। শেষ সময়ে এসে তারা জোর করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারপরে তারা আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা থেকে বিমান ক্রয়ের চুক্তি করলো। আমেরিকার সাথে তারা বাণিজ্য চুক্তি করলো, গোপন চুক্তি, সেটা নাকি আবার আমেরিকা যদি পারমিশন দেয় তাহলে প্রকাশ করা যাবে, না হলে প্রকাশ করা যাবে না। তার মানে কার ভালো মন্দ বাংলাদেশে কিভাবে বাস দেওয়া হচ্ছে এটা বুঝতে আর বাকি নেই আমাদের। অন্যদিকে শেষ সময়ে এসে আর মাত্র একদিন দুই দিন আছে, এই সময়ে এসে তারা জোর করে শিক্ষা আইন পাশ করতে চাচ্ছে। এর মধ্যে কি আছে, কি দরকার ছিল, এত কি জরুরি হয়ে গেল যে শিক্ষা আইন পাশ করতে হবে একদিন দুই দিন আগে? অবশ্যই এর ভেতর ভয়ঙ্কর কিছু আছে, যে জন্য তারা এই আইন পাশ করে দিয়ে যেতে চায় এবং পরবর্তী সরকার যেন বাধ্য থাকে এই আইন মোতাবেক কাজ করতে। কি আছে এই শিক্ষা আইনে সেটা তো আমাদের জনগণের জানা উচিত, তাই না? এই শিক্ষা আইনে ডক্টর ইউনূস সমকামিতা বান্ধব কারিকুলাম পাশ করার জন্য পায়তারা করেছিল, যেখানে যৌন শিক্ষার ব্যাপারে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সিলেবাস প্রণয়ন ও শিক্ষা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘাবলাটা কি আপনারা ধরতে পেরেছেন? এই কথিত আন্তর্জাতিক মানদণ্ড হলো পশ্চিমাদের আদলে বাংলাদেশের শিক্ষা আইন বাস্তবায়ন করা। যেমন সমকামিতা কিংবা ট্রান্সজেন্ডারকে ন্যাচারাল হিসেবে দেখানো হয়, মানুষের যৌবিক পরিচয় বা বায়োলজিক্যাল সেক্স অস্বীকার করে সেখানে লিঙ্গকে একটি মনস্তাত্ত্বিক বিষয় বা জেন্ডার আইডেন্টিফাই হিসেবে দেখানো হয়। ছোট শিশুদের শেখানো হয় যৌন আকর্ষণ যে কারো প্রতি হতে পারে। শারীরিক অধিকার এর নাম দিয়ে শিশুদের বোঝানো হয় তাদের লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত কিংবা যৌন সম্পর্কের পছন্দ তাদের একান্ত ব্যক্তিগত, যেখানে পরিবার বা ধর্মের কোনো বাধা থাকা উচিত নয়। এর চেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে এই শিক্ষা আইন বাস্তবায়ন করে যদি তারা রেখে যেতে পারত তাহলে পরবর্তী সরকার সেই সব সহজে বদলাতে পারবে না। অর্থাৎ শিক্ষা আইন যেটা তারা বাস্তবায়ন করবে, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা এই শিক্ষা আইন বাস্তবায়ন করতে বাধ্য হবে। অর্থাৎ সমকামিতা বান্ধব এই শিক্ষা আইন চলবে। বাংলাদেশের শিশুদেরকে শেখানো হবে সমকামিতা কোনো খুব খারাপ কিছু নয়। সমকামিতা অর্থাৎ একজন ছেলে ছেলে তার প্রতি আকর্ষণ হতে পারে, মেয়ে মেয়ে তার প্রতি আকর্ষণ হতে পারে, এবং এটাকে ইস্টাবলিশ করা, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া। শুধু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা নয়, বরং একটা জাতিকে নিঃশেষ করা। কিভাবে? হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আল্লাহ পাক গজব নাজিল করেছিল কেন? সমকামিতা একটাই বিষয়, সেটা হলো সমকামিতার প্রতি সেই জাতি আকৃষ্ট হয়ে পড়েছিল, সমকামিতা ছড়িয়ে গিয়েছিল সেই জাতির মধ্যে, সেজন্য তার জাতিকে, লূত আলাইহিস সালামের জাতিকে উল্টে দেওয়া হয়েছিল। সেখানে এখন একটা সমুদ্র হয়ে গেছে, ডেড সি, যেখানে মানুষ ডুবে না। আপনারা সবাই গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন। আর সেইভাবে পশ্চিমারা ভালো করে জানে একটা জাতিকে কিভাবে ধ্বংস করা যায়, শুধু স্বাভাবিকভাবে নয় বরং আল্লাহর গজব কিভাবে নাজিল করা যায় সেটাও তারা ভালো করে জানে। আর সেজন্য তারা বাংলাদেশে এই সমকামিতার মতো একটা খারাপ, একটা গজব নাজিল হওয়ার মতো বিষয়কে বাংলাদেশে তারা ইস্টাবলিশ করতে চায়। আর তারা এখন ভর করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর, যারা বিভিন্ন পশ্চিমা দেশের নাগরিক এবং তারা পশ্চিমা কৃষ্টি কালচার, পশ্চিমা আদর্শ লালন করে, ধারণ করে। আর তারা বাংলাদেশে উড়ে এসে জোরে বসে ক্ষমতা বসেছে, আবার তারা নির্বাচন হয়ে আবার চলে যাবে। আর এর মধ্যে তারা পশ্চিমা আদর্শগুলো বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশের জোর করে চাপিয়ে দিতে চায়, বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়, বাংলাদেশের আগামী প্রজন্ম ধ্বংস করে দিতে চায়।